নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো যারা একাদশ শ্রেণীতে পড়ছো, যাদের এই সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে প্রথম সেমিস্টার এমসিকিউ ইতিহাস, তাদের ইতিহাসের তৃতীয় অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 3 আজকে আলোচনা করব। অর্থাৎ তোমরা যদি চ্যাপ্টার 3 এর এই প্রশ্নগুলো কমপ্লিট করে যাও, তাহলে আশা রাখছি যে পরীক্ষাটা যে হবে তোমাদের অধিকাংশ প্রশ্ন কিন্তু এর ভেতর থেকেই তোমরা পেয়ে যাবে। এর পূর্ববর্তী ভিডিওগুলো তোমরা যদি দেখো, আমি কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও করে দিয়েছি। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং সর্বশেষ যেটা ছিল এই তৃতীয় অধ্যায়। এমনকি আমি পরবর্তীতে একটা ভিডিও আনার চেষ্টা করছি। তোমাদের অনেকেই আলাদা মেসেজ করে আমাকে জানিয়েছো যে বিবৃতিমূলক যে প্রশ্নগুলো রয়েছে, যাতে খুব সহজেই বিবৃতিমূলক অ্যাসারশন এবং রিজনগুলো তোমরা বুঝতে পারো, তার উপর বেস করে আমি একটা ভিডিও পরে তোমাদের দেব। তো আজকে যে তৃতীয় অধ্যায়টা রয়েছে তোমাদের ইতিহাসের, সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, ভিডিওটা সম্পূর্ণ দেখবে, স্কিপ করলে কিন্তু তোমাদেরই খুব ক্ষতি হবে। অর্থাৎ ভিডিওটা স্কিপ করবে না। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। তাহলে শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা, কার্ল মার্কসের মতে আদিম সমাজ কেমন ছিল? আর আরেকটা কথাও বলে দিই, যেহেতু তোমাদের তৃতীয় অধ্যায় এটা, অবশ্যই সকলে জানো কনসেপ্ট অফ গভর্নমেন্ট চ্যাপ্টারের এটা হলো তোমাদের অধ্যায়ের নাম। প্রথম প্রশ্নটা বললাম। সেকেন্ড, নেক্সট, গভর্নেন্স কথার অর্থ কি? নেক্সট, পৃথিবীর পাঠশালা কাকে বলা হয়? নেক্সট, কোন সময়কালকে ধ্রুপদী যুগ বলা হয়? পলিস কথার অর্থ কি? ম্যাজিস্ট্রেট রাইথেন্সে কি নামে পরিচিত? ম্যাজিস্ট্রেটরা স্পার্টায় কি নামে পরিচিত? অ্যাগোরা কি? এথেন্সের দেবদেবীদের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন? নেক্সট, একটি গণতান্ত্রিক এবং অভিজাততান্ত্রিক পলিসের উদাহরণ দাও। নেক্সট, জনপদ কি? রামায়ণে কয়টি জনপদের উল্লেখ আছে? মহাভারতে কয়টি জনপদের উল্লেখ আছে? অ্যাক্রোপলিস কি? ষষ্ঠী কাদের বলে? ষোড়শ মহাজনপদ সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি? নেক্সট, কোশল মহাজনপদের রাজধানীর নাম কি? নেক্সট, দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদটির নাম এবং এটি কোন নদীর তীরে অবস্থিত? এটা কিন্তু অবশ্যই সবাই পড়বে। এটা অনেকবার পরীক্ষায় এসেছে এবং খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা জানি ষোড়শ মহাজনপদের উত্তরে ১৬টা অবস্থিত হলেও একটা কিন্তু দক্ষিণে অবস্থিত। সরি, একটু ভুল হয়ে গেল, যে উত্তরে ১৫টা অবস্থিত হলেও কিন্তু দক্ষিণে একমাত্র অসমক অবস্থিত। তা এই অসমকটা কিন্তু গোদাবরী নদীর তীরে অবস্থিত এবং এর রাজধানী ছিল পোটালি বা পোটান। নেক্সট, গান্ধার মহাজনপদের রাজধানীর নাম কি? দুটি প্রজাতান্ত্রিক মহাজনপদের নাম লেখো। বৃজি ও মল্ল, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা কাকে বলা হয়? নেক্সট, পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে? নেক্সট, রিপাবলিক গ্রন্থের রচয়িতা? নেক্সট, মগধ রাজ্য কোন তিনটি নদী দ্বারা বেষ্টিত ছিল? নেক্সট, মহাশিলাকণ্টক ও রথমশল কে প্রবর্তন করেন এবং মহাশিলাকণ্টক ও রথমশল কি? নেক্সট, অটোমান সাম্রাজ্য কে কবে প্রতিষ্ঠা করেন? মৌর্য বংশের প্রতিষ্ঠা কে কবে করেন? ম্যাসিডনের প্রথম রাজধানীর নাম কি? এটাও মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার কিন্তু পরীক্ষায় এসছে। নেক্সট, ম্যাসিডনের দুজন শ্রেষ্ঠ শাসকের নাম লেখো। নেক্সট, এথেন্সে প্রথম কে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? নেক্সট, চোরা কি? এথেন্সে প্রধান ক্ষমতাশালী শাসক কে ছিলেন? এথেন্সে গণ আদালতের নাম কি? অশোক কবে সিংহাসনে বসেন? অশোক কবে কলিঙ্গ যুদ্ধ জয় করেন? পেলোপনেসীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? গ্রিসে কয়টি নগররাষ্ট্রের অস্তিত্ব লক্ষ্য করা যায়? গ্রিসে নগররাষ্ট্রগুলিকে অস্বাভাবিক রাষ্ট্র বলে উল্লেখ করেছেন কে? নগররাষ্ট্রগুলিতে পারফেক্ট কমিউনিটি বলে অভিহিত করেছেন কে? কোন পলিসের আয়তন সর্ববৃহৎ, অর্থাৎ কোন পলিসটি ছিল সর্ববৃহৎ? অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সিংহল বা শ্রীলঙ্কায় কাদের পাঠান? নেক্সট, মৌর্য বংশের শেষ শাসক কে ছিলেন? আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন? ঝিলম বা হিদাসপাসের যুদ্ধ কবে হয়? নেক্সট, মেগাস্তিনিস কার দূত হিসেবে চন্দ্রগুপ্তের রাজসভায় আসেন? ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে? কোথা থেকে চোল প্রশাসন সম্পর্কে জানা যায়? গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? কে প্রথম মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন? ভারতের ঐতিহাসিক রাজা কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ন কাকে বলে? গ্রহণ পরিমোক্ষ নীতি কি? কবিরাজ কাকে বলা হয়? শতযুদ্ধের নায়ক কাকে বলে? গুপ্ত যুগের কয়টি স্থাপত্যের উদাহরণ দাও? ভারতের রক্ষাকারী কাকে বলে? কোন যুগকে হিন্দু ধর্মের পুনরুত্থানের যুগ বলা হয়? কোন যুগকে সুবর্ণ যুগ বলা হয়? অনুলোম এবং প্রতিলোম বিবাহ কি? অগ্রহার বা ব্রহ্মদেহ প্রথা কি? রোমে একজন বিখ্যাত চিত্রকরের নাম? রোমের দুজন কবি ও সাহিত্যিকের নাম? খানোয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? বিল্লগ্রামের যুদ্ধ ও চৌসার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? কবুলিয়ত পাট্টা ব্যবস্থা প্রবর্তন করেন কে? শেরশাহের প্রকৃত নাম কি? হুমায়ুন কথার অর্থ কি? জাপ্তি প্রথা কে কবে প্রবর্তন করেন? আকবরের শেষ সামরিক অভিযান কোনটি? বাংলার ১২ ভূঁইয়া জমিদারদের দমন করেন কে? মুঘল সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন? জিটি রোড বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড এবং সরাইখানা কে নির্মাণ করেছিলেন? শেরশাহ তার সাম্রাজ্যকে কয়টি শিখ বা সরকারে বিভক্ত করেছিলেন? নেক্সট, বুলন্দ দরওয়াজা কে কোথায় নির্মাণ করেছিলেন? নেক্সট, তানসেন কে ছিলেন? নেক্সট, নিসিয়াসের শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? নেক্সট, মোনার্কি শব্দটির বাংলা অর্থ? হায়ারকি শব্দটির বাংলা অর্থ? বাসিলিয়াস শব্দের অর্থ কি? স্পার্টায় অভিজাততন্ত্রের পাশাপাশি কি ধরনের শাসনের অস্তিত্ব ছিল?
স্পার্টার পরিষদের নাম কি? কোথায় গ্রিক দেবী এথেনাকে নগরের অভিভাবিকা হিসেবে মান্যতা দেওয়া হয়েছিল? প্লটিয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? ১০ নাগরিক নিয়ে গঠিত পলিস যেমন স্বয়ংসম্পূর্ণ হতে পারবে না, তেমনি ১,০০,০০০ নাগরিক নিয়ে গঠিত পলিসও সুদক্ষ শাসন পরিচালনা করতে পারবে না। উক্তিটি কার? স্পার্টার জনপ্রতিনিধিদের পরিষদকে কি বলা হয়? মহাজন পদগুলির উত্থান কবে হয়? ষোড়শ মহাজন পদগুলির মধ্যে অধিকাংশ রাজ্য কিরূপ ছিল? ষোড়শ মহাজন পদগুলির মধ্যে সবথেকে শক্তিশালী মহাজন পদ কোনটি? গৌতম বুদ্ধের সমসাময়িক কৌশলের রাজা কে ছিলেন? সাম্রাজ্যের শাসককে কি বলা হয়? রোমান সাম্রাজ্যের শুল্ক আদায়কারীকে কি বলা হতো? রোমান আইন সংকলন করেন কে? গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ সাহিত্যিক কে ছিলেন? গুপ্ত যুগের একজন বিখ্যাত জ্যোতির্বিদ কে ছিলেন? সুবেদার কাদের বলা হতো? আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি? ওয়াকিল কি? বৈরাম খাঁ কে ছিলেন? ঔরঙ্গজেবের মৃত্যু কবে হয়? জিন্দাপীর নামে কে পরিচিত? অটোমান শব্দটি কোথা থেকে এসেছে? ঔরঙ্গজেবের রাজত্বকালে মোগল সাম্রাজ্যের সুবাবা প্রদেশের সংখ্যা কত ছিল? ইয়ালেত কি? কোন অটোমান সুলতান কনস্টান্টিনোপল দখল করেছিলেন? পলিসের পতন কবে ঘটে? চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন? ব্রিজি মহাজনপদের রাজধানী কোথায় ছিল? বিশ্বের সবথেকে দীর্ঘকালীন এবং সর্ববৃহৎ সাম্রাজ্য কোনটি? মনসবদারি ব্যবস্থার প্রচলন কে করেন? ফিকরেট কে ছিলেন? অটোমান সাম্রাজ্যে ফিতনাত উপন্যাসটি কে রচনা করেন? অটোমান সাম্রাজ্য কত বছর স্থায়ী ছিল? নাদির শাহ কোন সময় ভারত আক্রমণ করেন? তখন ভারতের রাজা কে ছিলেন? পাশা কি? অটোমান সাম্রাজ্যের সর্বশেষ সম্রাট কে ছিলেন? লৌহ যুগের সূচনা কবে হয়? মোগল সাম্রাজ্য কত বছর পর্যন্ত স্থায়ী ছিল? সুলহ-ই-কুল কে প্রবর্তন করেন? কুস্কু কে? ইস্তাম্বুলের সুবিখ্যাত সুলেমানীয় মসজিদ কে নির্মাণ করেন? জেরিট কি? মিদ্দাহ কি? ফেলিভান কি? পানিপথে কাবুলবাগ মসজিদ কে নির্মাণ করেন? শেরশাহের সমাধি কোথায় অবস্থিত? জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত? কে কবে ইবাদতখানা প্রতিষ্ঠা করেন? তাজমহল কে নির্মাণ করেন? এটি কবে নির্মিত হয়? কোন শাসকের সময়কালকে মোগল যুগের সুবর্ণ যুগ বলা হয়? মোগল চিত্রকলার মূল বিষয়বস্তু কি ছিল? হুমায়ুনের সময় আগত দুজন চিত্রকরের নাম যারা পারস্য থেকে এসেছিলেন। নেক্সট, আকবর কতজন চিত্রশিল্পীর পৃষ্ঠপোষকতা করেছিলেন? আকবরের আমলে কয়েকজন হিন্দু এবং মুসলিম চিত্রশিল্পীর নাম। রজমনামা কে রচনা করেন? মহাভারতের ফার্সি অনুবাদ কে করেছিলেন? রামায়ণের ফার্সি অনুবাদ কে করেন? পদ্মাবত কাব্য কে রচনা করেন? আকবরের দরবারে কতজন সঙ্গীত শিল্পী থাকতেন? জাহাঙ্গীরের আমলে দুজন চিত্রশিল্পীর নাম লেখো। দোয়াসপা এবং সিয়াসপা কে চালু করেন? অন্নদামঙ্গল এবং বিদ্যাসুন্দর কাব্যের রচয়িতা কে? চৈতন্য চরিতামৃত কে রচনা করেন? চৈতন্য ভাগবত কে রচনা করেন? চণ্ডীমঙ্গল কাব্য কে রচনা করেন? এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম, এই প্রশ্নগুলো তোমরা যদি একটু ভালো করে করো, তাহলে কিন্তু তোমাদের এই প্রথম সেমিস্টারে যে এমসিকিউ টাইপস পরীক্ষাটা হতে চলেছে, সেখানে কিন্তু অধিকাংশ প্রশ্ন তোমরা এর মধ্যে থেকেই পেয়ে যাবে। এর পাশাপাশি আরেকটু বলি যে এই ভিডিওটির দ্বারা তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই একটি লাইক করো। আর তুমি যদি এই পরিবারে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। আর কি ধরনের ভিডিও দিলে তোমরা আরো বেশি উপকৃত হবে এবং কোন ধরনের ভিডিও তোমাদের দরকার, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও তোমাদেরকে দেয়ার। আর পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদের বিবৃতিমূলক যে ইয়েটা রয়েছে অ্যাসারশন এবং রিজনটা, সেটা কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো খুব সুন্দর করে। যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। কারণ তোমরা অনেকেই মেসেজ করে জানিয়েছিলে। তাই তোমাদের কথা মাথায় রেখেই আমরা কিন্তু সেটা চেষ্টা করছি। আর পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা কিন্তু ১ম এবং ২য় অধ্যায় কিন্তু ইন্ডিভিজুয়াল দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই এই অধ্যায়গুলো দেখে নেবে এবং পরবর্তী ভিডিওতে বিবৃতিমূলক দেওয়ার পরে আমরা চেষ্টা করব কিছু তোমাদের এমসিকিউ পরীক্ষা নেয়ার। তা আশা করি এগুলো তোমরা যদি সলভ করে এই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করো, তাহলে তোমরা কিন্তু ৪০ এ ৪০ই পাবে। আর এর দ্বারা উপকৃত হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।